কারণ ঈমান হলো একজন ঈমানদারের সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ বিষয়। যার ঈমান ঠিক তার সব ঠিক, যার ঈমান নষ্ট তার সবকিছু নষ্ট হয়ে যাবে। যার ঈমান নষ্ট, আল্লাহ না করুন, এই ব্যক্তি যদি হাজার ইবাদত বন্দেগী করে, ভালো কাজ করে, কিয়ামতের দিন আখিরাতে সে এই ভালো কাজের কোনো মূল্য পাবে না, মূল্য নেই। আর বিপরীত দিকে যার ঈমান ঠিক, ঈমান পরিপূর্ণ খাঁটি থাকবে, আল্লাহ না করুন তার যদি ইবাদত নাও হয়, ইবাদত না হয় এটা প্রশংসনীয় বিষয় না, ইবাদত করা উচিত। কিন্তু যদি এমন হয় কোন ব্যক্তি যে তার ঈমান পুরোপুরি ঠিক কিন্তু তার ইবাদত বন্দেগী কিছুই নেই, তাও এই ব্যক্তির ব্যাপারে আশা করা যায় যে সে একদিন না একদিন ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবে। তো ঈমান হলো একজন ঈমানদারের সবচেয়ে দামি সম্পদ। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির ঈমানের কথা বলতে গিয়ে, ঈমানের তুলনা দিতে গিয়ে দুইজন ব্যক্তির কথা বলছেন। রাসূল দৃষ্টান্ত দিয়ে, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। রাসূল বলছেন যে একজন ঈমানদারের অবস্থা হলো এই, যে সে যদি দুনিয়ার জীবনটা সারা জীবন কষ্টে কাটায়, তার পুরো জীবনের পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তার যদি কষ্টে চলে, কোন ধরনের সুখ যদি সে নাও পায়, এই ব্যক্তি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা খাঁটি ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে যখন তাকে জান্নাত দিবেন, সে জান্নাতে এক মুহূর্ত থাকার পর আল্লাহ তাআলা তাকে বের করবেন জান্নাত থেকে। বের করে তাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি কোনোদিন দুঃখে ছিলা, তোমার কি কোনোদিন দুঃখ কষ্ট ছিল? সে সেদিন কসম করে বলবে, হ্যাঁ আল্লাহর কসম, আল্লাহ আমি জীবনেও কোনো কষ্ট পাই নাই, কখনো আমার কোনো দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করে নাই, আমি সারা জীবন সুখী ছিলাম। অর্থাৎ রাসূল বলছেন যে সে এক মুহূর্ত যখন জান্নাতে অবস্থান করবে, এই এক মুহূর্ত জান্নাতে অবস্থান করার কারণে তার সারা জীবনের দুঃখ কষ্ট সে একেবারে ভুলে যাবে। বিপরীত দিকে কোন ব্যক্তি যদি ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় নেয়, বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, রাসূল বলছেন সেই ব্যক্তি যদি তার সারাটা জীবন সুখে কাটায়, সুখ শান্তির কোনো অভাব যদি তার জীবনে না থাকে, সব ধরনের সুখ শান্তি সে পেয়েছে, কখনো কোনো দুঃখ কষ্ট সে পায় নাই, কিন্তু বেঈমান অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, আর এই বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করার কারণে আল্লাহ যখন তাকে জাহান্নাম দিবে, সে জাহান্নামে এক মুহূর্ত থাকার পর আল্লাহ তাকে বের করবে। বের করে জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে কখন আমি সুখ শান্তি দিয়েছিলাম? সে সেদিন বলবে, আল্লাহর কসম, হে আল্লাহ আপনি তো আমাকে জীবনে কখনো সুখ শান্তি দেন নাই, সারাটা জীবন তো আমার দুঃখে কষ্টে কাটছে। রাসূল বলছেন যে সে এক মুহূর্ত জাহান্নামে থাকার কারণে সে তার সারা জীবনের সুখ শান্তির কথা একেবারে ভুলে যাবে। এজন্য ঈমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদত